আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমার শালার বিয়েতে। দেখবেন আজকের ব্লগে বরযাত্রীর কাহিনী, গেটের ঝামেলা, বিয়ে পড়া আর শেষে বউ নিয়ে ফেরা, পুরো সিনেমা। সাথেই থাকুন। শালা আমার রেডি হচ্ছে, মুখে মধুর হাসি, দেখে মনে হচ্ছে আজকে ওর লাইফের সবচেয়ে বড় দিন। এমন তাড়াহুড়া করছে যেন বউ না লটারি জিততে যাচ্ছে। শালা আমার রেডি হয়ে গেছে, এখন শুরু হলো ফটোশুট। এমন পোজ দিচ্ছে মনে হচ্ছে সিনেমার হিরো, বিয়ে করতে না পোস্টার বানাতে এসেছে। একটা না দুইটা না, এত ফটো তুলতেছে যে মোবাইলই বলতেছে ভাই আর পারতেছি। আমরা এখন যাচ্ছি বরযাত্রী হয়ে, কিন্তু সমস্যা একটা আছে, গাড়িটা এত দূরে রাখা হয়েছে যে আগে হেঁটে যেতে হবে। এখন অবস্থা এমন বরযাত্রী না, মনে হচ্ছে ম্যারাথন দৌড়াতে যাচ্ছি। পাঞ্জাবি পরে হাঁটছি, স্টাইল রাখতে গিয়ে হাঁপাইয়া মরার অবস্থা। অবশেষে গাড়িতে উঠলাম, আর উঠার পরই শুরু হলো আসল মজা। এমন হইচই শুরু করছি মনে হচ্ছে আমরা বউ আনতে না পিকনিকে যাচ্ছি। সত্যি বলতে বউ আনার চেয়ে আমাদের হইহুলোটাই বেশি জমে গেছে। গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা আগে আগে রওনা হয়ে গেছি। আর বাকি লোকজন আসতেছে পিছনের গাড়িতে, ওদের অবস্থা এমন যেন পরের শোতে ঢুকবে। সত্যি কথা বলতে বিয়ে এখনো শুরু হয় নাই, কিন্তু আমাদের প্ল্যান একদম ক্লিয়ার, আগে খাওয়া পরে সবকিছু। যেতে যেতে দেখি দুপুর 1টা বেজে গেছে। আমরা ভাবলাম আগে নামাজটা পড়িনি, তাই পাশের মসজিদে ঢুকে পড়লাম। নামাজ শেষ করে আমরা গেটের দিকে হাঁটা দিলাম, আর সামনে দেখি আমার শালা আগে আগে হাঁটতেছে। মনে হচ্ছে ওর কোনো লজ্জাই নেই, এমন স্পিডে যাচ্ছে যেন নিজেই নিজের বিয়ে আয়োজন করছে। সত্যি কথা, আজকে ওর কনফিডেন্স দেখে আমরা হতবাক। গেটের সামনে গিয়ে দেখি বেআইনরা পুরো আয়োজন করে রেখেছে, আর শর্ত একটাই, টাকা ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমরা বললাম ভাই আমরা তো বর যাত্রী। ওরা বলল বর হোক আর যাই হোক, নিয়ম সবার জন্য এক। এরপর শুরু হলো দরাদরি, অনেক কথা, হাসাহাসি, একটু টেনশন, শেষে এক পর্যায়ে সমাধানে আসা গেল। শেষে মিটমাট হয়ে আমরা হাসি মুখে গেট পার হয়ে ভিতরে ঢুকে গেলাম। মনে হলো একটা ছোট যুদ্ধ জিতে এসেছি। ধীরে ধীরে যত মেহমান আসতে লাগলো আমরা সবাই একসাথে বসে পড়লাম, কিন্তু এখনো আসল কাজটা বাকি। আমার শালার বিয়ে সম্পূর্ণ হয়নি। সবাই বসে আড্ডা দিচ্ছে, হাসাহাসি চলছে, ঠিক তখনই কাজে এসে হাজির। কাজী সাহেব এসে বিয়েটা পড়ানো শুরু করলেন, আর শেষ পর্যন্ত বিয়ে সম্পূর্ণ হলো। সবার মুখে তখন খুশির হাসি। আর আমার শালায় ও একদম ব্যস্ত, সবার সাথে কোলাকুলি করছে, পরিচিত হচ্ছে। মনে হচ্ছে আজ থেকে ও নতুন একটা ফ্যামিলির হেড হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরই শুরু হলো আসল সেকশন, খাবার। বরের সামনে এমন খাবারের আয়োজন দেখে মনে হচ্ছে ছোট একটা ভোজসভা বসে গেছে। একটা না দুইটা না, এতগুলো ডিশ যে কোথা থেকে শুরু করবে বর নিজেই কনফিউজ। সবাই মিলে খেতে বসে গেছে, আর পরিবেশটা একদম জমে গেছে। মনে হচ্ছে বিয়ের আসল মজা শুরু হলো এখনই। খাবার শেষ করে একটু সময় নিলাম নিজের মেয়েটার জন্য। তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে বের হলাম, শান্ত একটা নির্জন পরিবেশে। সব কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে সময় কাটানো। চারদিকে শুধু নীরবতা, আর আমাদের ছোট্ট সেই মুহূর্তটা। মনে হলো এমন মুহূর্তই আসলে জীবনের আসল সুখ, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক বেশি। যাই হোক, অনেকক্ষণ পর সবার খাওয়া শেষ হলে আমার শালাকে নিয়ে গেল ঘরের ভিতরে। সেখানে গিয়ে ওদের দুজনকে মিষ্টি শরবত খাওয়ানো শুরু হয়। একদিকে শরবত চলতেছে, মিষ্টি চলতেছে, আর অন্যদিকে বেআইনরা ব্যস্ত ফটো তোলায়। মনে হচ্ছে আজকে শুধু বিয়ে না, পুরো একটা ইভেন্ট। সবাই নিজের মতো করে মুহূর্তগুলো উপভোগ করছে। এবার শুরু হলো বিদায়ের মুহূর্ত, সবাই আমাদের বিদায় দিচ্ছে। মেয়ের মা বাবা কান্না করছে, এই দৃশ্যটা আসলে খুবই আবেগের। মনে হচ্ছে মেয়েকে বিদায় দেওয়া এত সহজ না, তবুও বাস্তবতা মেনে নিতে হয়, বিদায় তো দিতেই হবে। চারপাশে সবার চোখে জল, আর হৃদয় মিশে আছে ভালোবাসা ও দোয়া। এমন মুহূর্তগুলোই আসল জীবনের সবচেয়ে গভীর অনুভূতি রেখে যায়। এই ছিল আজকের আমাদের ছোট্ট বিয়ের ব্লগ। শালার বিয়ে থেকে শুরু করে বিদায়ের এই সুন্দর মুহূর্ত সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো মজার ব্লগে। আল্লাহ হাফেজ।